হ্যাঁ তুমি আগে নামবা। না এক যুগ পরে আসলে, এক যুগ না দু যুগ পরে না তিন যুগ, অনেক যুগ পরে তো বেরিয়ে। হ্যাঁ বাপরে ঠাকুরের আসনটা বিশাল বড়। তো এসে গেছি যে বালাজিতে শাড়ি সেন্টার। ও বসছে কিসের জন্য এখানে? শুভ সকাল বন্ধুরা, ব্লগটা আজ একটু বেলা করে স্টার্ট করলাম। আসলে সকালবেলা ঘুমের থেকে উঠেই আগে তোমাদের জন্য ব্লগটা রেডি করে নিয়েছি। আসলে আমাদের আজকে একটা দুর্দান্ত একটা প্ল্যান আমরা করেছি। সেটা কি প্ল্যান জানো কিন্তু। তো আজকে আমরা একটু যাচ্ছি রানাঘাটে। অনেকদিন ধরে ভাবছিলাম সবাই মিলে যাবো তো আর সময় হচ্ছিল না। তো আজকে আমাদের মিস্ত্রিও নেই, কয়েকদিন ছুটি আছে মিস্ত্রি, তো এই সুযোগে ভাবছি ঘুরে আসি। আর আমাদের এখানে বড় অনুষ্ঠান হচ্ছে, তোমরা সবাই জানো। হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমাকে নেবো না, ঠিক আছে? ঘরে পাহাড়ে দেবো তাহলে। আমাদের এখানে গোপীনাথের স্নান অনুষ্ঠান। তো আজকে হচ্ছে ভাগবত পাঠ, তারপরে কালকের থেকে শুরু হয়ে যাবে কবি গান, বাউল গান, এইসব হবে দুদিন ধরে। তারপরে স্নান হবে, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ। তো বিশাল বড় অনুষ্ঠান, পাড়া ভর্তি, মানুষের খুব আনন্দ ভর্তি, চলবে কদিন ধরে। তো আজকে তো সেরকম কিছু নয়, তবে শুরু হলো। তো সেই জন্য আজকে ভাবছি চলো এই ফাঁকে ঘুরে টুরে আসি। আর কিষানেরও আজকে প্রাইভেট নেই, সোমবার আজকে ছুটি। তো আজকের দিনটা মিস করছি না। এরকম সুযোগ আর কবে আসবে? কিছু না কিছু সমস্যা থেকেই যায়। তো সেই জন্য বাবুকে বললাম দাড়ি টাড়ি কাটেন। তো বাবুকে বললাম দাড়িটা কেটে আসা, ঠিক আছে? দাড়িটা কেটে আসলাম, স্নান করে যাবো, লাঞ্চ করবো আমরা হচ্ছে গিয়ে। হ্যাঁ রানাঘাটে অনেক সিনেমা হলও আছে। তো সিনেমা দেখার মতন ধৈর্য তো আমার মায়ের বাবুর কারণই নেই। তো যাই একটু ওখানে অনেক কিছু রানাঘাটে ফেমাস, যেমন পাপির হোটেল, সেখানে পরোটা, পাপির হোটেলের পরোটা মানে আমাদের নদিয়া জেলার বিখ্যাত। এরকম মোটা মোটা, তবে ভীষণ খাস্তা। তারপরে আলুর দম, তারপরে ঘুগনি, তারপরে সব কিছুই বেশ ফেমাস। আর তারপরেও এখন রেস্টুরেন্ট করেছে, সেখানেও ভালো ভালো খাবার আছে। তো আমরা সেখানে যাবো না আশা করছি, যদি সারাদিনটা ওখানে একটু কেনাকাটাও করবো ভাবছি। তো অনেক দিন বাড়ির থেকে বেরোনো হয় না, মা বাবুকে নিয়ে বেরোনো হয় না। তো আজকে একটা বেশ ভালো একটা প্ল্যানিং করলাম। মাঝে মধ্যে একটু ঘোরাঘুরি, একটু বাইরে বেরোলে না মন মেজাজটা ঠিক থাকে। এটা তোমাদেরকে আমি বারবার বলি। তো একঘেয়েমি বাড়িতে বসে এই সংসারের কাজ বাজ এইসব নিয়ে না বোর লাগে, ভালো লাগে না, মানে সব কিছুতে মন বসে না। তো একটু মাঝে মধ্যে ঘুরে আসলে মন মেজাজটা ভালো হয়, মানে যাবতীয়। তারপরে আবার ঘুরে আসার পরে আবার কাজে মন বসে। তো লাইফে সব কিছুই প্রয়োজন আছে। তো এই হচ্ছে আমাদের যেরকম সামর্থ্য, সেই হিসেবে আমাদেরকে লাইফটাকে এনজয় করতে হবে। তো সেটাই করছি। আজকে সুন্দর একটা প্ল্যান করেছি আমরা, তো যাবো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা গাড়ি টাড়ির কিছু নিয়ে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি ট্রেনে। তো এখান থেকে দেখি টোটো বা অটো করে চলে যাবো বাক্তা স্টেশনে, ওখান থেকে ট্রেনে রানাঘাট, ওখান থেকে যেভাবে হয় করে হোক, যাই করে হোক। স্নান করে যাবা তো নাকি? স্নান করে চলো, নাহলে আস্তে আস্তে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। আর ট্রেনে গেলে না অনেক টাইম লাগে। ট্রেনে গেলে ট্রেনের টাইমগুলো দেখে। হ্যাঁ নগর কীর্তন কোথায়? নগর কীর্তন হবে, নগর কীর্তনে বেরোবে বিকেলে? কখন বেরোবে? বিকেলের দিকে নেবে। তো আমরা বেরোয় যাচ্ছি, সবার সাজগোজ রেডি? কিষানুর সাজগোজ হয়ে গেছে? কি কি পড়েছে? তাই? ও বাবা, আমি কিষানুকে বললাম তুমি বেশি স্টাইল করবে না, ঠিক আছে? তাহলে তুমি স্টাইল করলে আমাদের দিকে কেউ দেখেই না, শুধু তোমার দিকেই সবাই তাকিয়ে থাকে রাস্তায়। সেই জন্য বললাম তুমি একটু কম স্টাইল মারবা। উনি নতুন জামা পরেছে, এটা পুরনো জামা পরতে পারতা,
আমাদের ভালো হতো। তাই? আর দাদা? তো নতুন জামা আমরা এত পাবো কোথায় বলো তো? কি নামবো? কি নামবো বললেই হয়ে গেল, কি নামবো? হ্যাঁ, বেগুনি জামা আছে তাই না? বুঝতে পেরেছো তো? সবাই নতুন নতুন পরবে, তাহলে সবার দিকে তাকাবে সবাই। তো মা এই যে শাড়ি পরে একদম চশমা টশমা পরে একেবারে রেডি, কিষানু রেডি, আমিও প্রায় রেডি, প্রায় না আমিও পুরো রেডি। বাবুর জন্য ওয়েট করছি, বাবু হচ্ছে স্নান করে আসলো সবে। তুমি পড়ো বান্ধবী, তোমার তো বান্ধবী আছে। তুমি বান্ধবী পড়ো না? তো আমি যেরকম পড়েছি, বাবু বান্ধবী, কিষানু গেঞ্জি প্যান্ট, আমি গেঞ্জি প্যান্ট, জিন্স আর প্যান্ট গেঞ্জি। আমি এই পর্যন্ত প্যান্ট জিন্স প্যান্ট। হ্যাঁ, গরম পড়েছে তো হাফ প্যান্ট পরে যাবো। হ্যাঁ তাই। সবাই রেডি, এখন বেরোবো। হ্যাঁ জুতো বড় হয়েছে। চলো। তো সানগ্লাস কোথায়? ব্যাগে ব্লু কালার। সানগ্লাসটা নিয়ে নাও। নাও, ঠিক আছে। টুপির ওপরেই দাও, টুপির ওপরেই দাও সানগ্লাস। এরকম করে টান দিতে হয়, তাহলে ঠিক আছে। তো আমরা এখন বাইকে করে যাবো এখান থেকে বাতকুল্লা পর্যন্ত। তো বাতকুল্লার থেকে আমরা যাবো ট্রেনে। এই হচ্ছে আমাদের আজকের প্ল্যানিং। তো সবাই বেরিয়ে গেছি, সাজগোজ রেডি। আর এই শাটারটা বন্ধ করে দিই। চলো বেরিয়ে পড়ি এবার। একটু রোদ্দুরও উঠে গেছে, বেশি গরম পড়লে খুব অসুবিধা হয়ে যাবে। ট্রেনে যাওয়া তো ঘেমে চেমে মুশকিল হয়ে যায় বেশি গরমের মধ্যে বেরোলে। তো এখন অতটাও গরম নেই যেহেতু, তো আমাদের জার্নিটা মনে হয় বেশ ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা চলে এসেছি বাতকুল্লা স্টেশনে। তো গাড়িটা গ্যারেজে রাখলাম, রেখে যাচ্ছি স্টেশনের দিকে। অনেকদিন বাদে আমরা ট্রেনে বাতকুল্লা স্টেশনে এসেছি। জলপাইগুড়ি গেছিলাম সেই আসা। হ্যাঁ, আর এই তুমি কতদিন পরে এসছো? হ্যাঁ, বাতকুল্লা স্টেশন চেনো তুমি? হ্যাঁ, চলে এসো। এই যে বাতকুল্লা স্টেশন, টিকিট কাটতে হবে। ট্রেন তো এই মাত্র একটা বেরিয়ে গেল, আবার দেখি কখন আসে। ডাউনে কটায়? এখনই তিনটে রিটার্ন করবো রানাঘাট। এবারে রিটার্ন করে এই যেও না ঠাম্মি আসছে তো, ঠাম্মি আসছে। আরে আবার কেন উঠছিস? এর কোনো মানে হয়? নিজ দিয়ে আসলি কিসের জন্য? তাহলে ঠাম্মির হাত ধরেই আসতি। টুপিটা মাথায় দেয় না রোদ্দুরের মধ্যে, সানগ্লাস পরে না। তো বাতকুল্লা স্টেশনে এসে ওয়েট করছে আবার গাড়ির জন্য। গাড়ি তো এইমাত্র একটা গেল, দেখি কটার টাইম আছে। হয়েছে? বাবা, দাদাকে ট্রেন তুলে দিছে। ট্রেনের খবর হয়ে গেছে, লালগোলা প্যাসেঞ্জার। লালগোলা থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন। তো আমরা রানাঘাট পর্যন্ত যাবো ওই ট্রেনটাই। তো এই যে ঢুকছে, ওই যে দূরে, ওই যে দেখেছো আওয়াজ করলো। না 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 না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, হোয়াইট কালারের ট্রেন। চলো 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 চলো, এই দূরে 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 ট্রেন আসছে, আমার ট্রেন আসছে। চলো সেই দিকে। লালগোলা চলো চলো, এই বেশি তো না 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 না, ঠিক আছে ঠিক আছে।
ধরে জানলা ধরে দাও। ও ভয় পাওয়ার কিছু নেই, তুই 10,000 টাকা পাইলে তুই নেবে। হ্যাঁ তুল নেবে। আর এই তোর ভাবিটাও তুল দেবো। হ্যাঁ ছোট বড় নীল শাক কি আছে? বড় ছিল। গরু ছিল? হ্যাঁ ওই পারে। হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে জানলার পাশে দাঁড়াতে বললাম, সব দেখতে দেখতে যাবে। কোথায় গরু, কোথায় ছাগল, কোথায় ভেড়া, কোথায় টাইগার আছে। এই হচ্ছে কালীনারায়ণপুর। এখানে পানি ফুলের চাষ হয় চারিদিকে। ওই যে নদী পুকুরগুলো, ওই যে পুকুরগুলো, ওই পুকুরগুলোর ভেতরে হচ্ছে পানি ফল। ওই যে দেখতে পাচ্ছ, সব পানি ফল হলো কালীনারায়ণপুরে। কালীনারায়ণপুর তো চলে এসেছি রানাঘাট স্টেশন। তো উল্টো দিকে, এটা এদিকে তো নামবো না, নামবো আমরা এই দিক দিয়ে। চলো 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 বাচ্চা, ও বাচ্চা আমাদের সাথে, আমাদের সাথে। আগে নামলে হবে না। দাঁড়াও 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 দাঁড়াও, চলো চলো। হ্যাঁ তুমি আগে নামবা। নেমে গেছি, সামনে দাদা কই? চলো। এইদিকে হচ্ছে শিয়ালদা, শিয়ালদা চলে গেল ট্রেনটা। আর এইদিকে হচ্ছে আমাদের কৃষ্ণনগর। আমরা এই দিক থেকে এলাম। আমরা এখন যাব স্টেশনের বাইরে, ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। চলো চলো চলো, আসতে দেখো। তো রিটার্ন টিকিট কেটে এনে কত ভালো করেছি দেখো। ট্রেনে টিকিট কাটবার জন্য কত লাইন, ওফ বিশাল বড় লাইন টিকিট কাটার। এখন কোলে উঠতে হবে, বলো কোলে উঠতে যাওয়া যায় এত ভিড়ের মধ্যে? হেঁটে হেঁটে যেতে পারে না বাচ্চাটা কোথাও। বাবার মা যে পেছনে হেঁটে হেঁটে আসছে। আশপাশ দিয়ে প্রচুর দোকান পাট। আর এই যে জামা কাপড়ের দোকান তো প্রচুর আছে, পেছন দিকে অনেক বেশি। আমরা এসেছি আদর্শ হিন্দু হোটেলে। ওখানে আমরা আজকে লাঞ্চ করব। লাঞ্চ কি কিনবি? এ কি, তুই এগুলো কিনবি? মেয়েদের জামা, তো মেয়েদের জামা কিনবি তাহলে? হ্যাঁ কি কি কিনবি আগে তুই বললে? খিদে পেয়েছে। ওই যে চলে এসেছি আদর্শ হিন্দু হোটেল। এই যে এই হোটেলটায় যাবো আমরা। চলো উপরে এই দিক দিয়ে যেতে হয়, একটা গেট। না এক যুগ পরে আসলে, এক যুগ না 2 যুগ পরে, না 3 যুগ, অনেক যুগ পরে। ছোট বসো বসো, ওই পাশটা যাও তুমি, ওই পাশটা যাও। ওইখানটায় বসলে আমি খাইয়ে দিতে পারবো, ওই পাশটা যাও তুমি। চকলেটের পাশে বসলে কি তুই চকলেট খেতে পারবি? কয়েক যুগ আগে, হয়তো 20 বছর আগে বা 15 বছর আগে আমরা এসেছিলাম সবাই মিলে একসঙ্গে। আর এই সবাই মিলে একসঙ্গে, তো এটাই এই জিনিসটার জন্যই আর কি বিশেষ করে আসা, যে অনেক দিন বাদে আমরা, বহুদিন বাদে আমরা আবার একসঙ্গে এসেছি ভালো করে। হ্যাঁ যখন 3 জন এসেছিলাম, আমি বাবু আর মা। এখন আবার কিষানু এক্সট্রা 4 জন আমরা। হ্যাঁ আমি এক পিস ইলিশ মাছটা তাই খেতে পারি। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, এখন আসছে আমাদের মাটন বলেছি, শুক্তো, এঁচড় চিংড়ি, মুসুরির ডাল এগুলো। তো বাবু তো অনেক আগে মাটন খুব ভালো খেত, কিন্তু ইদানিং আর বহুদিন হলো ছেড়ে দিয়েছে। তো বাবুকে বললাম
খাসির মাংস দারুণ টেস্ট করে, তো সেই জন্য বাবু বললো যে চলো আজকে ট্রাই করা যাক একদিন, বহুদিন পরে। তো এটা মুসুরির ডাল, শুক্তো আর একটা এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িটা এখানে, এই হচ্ছে এঁচোড় চিংড়ি, আর এটা হচ্ছে শুক্তো, আর এটা হচ্ছে মুসুর ডাল। তুমি কি খাবা? চিংড়ি নাও, চিংড়ি নাও। ও এঁচোড় খাবে নাকি? চিংড়িগুলো চিংড়ি ডাল দিয়ে, আচ্ছা আচ্ছা আমি ঢেলে দিচ্ছি, দাঁড়া দাঁড়াও একটু ঘুলিয়ে দিতে হবে তো। না না মটন আছে, মটন খেতে হবে বাবা, মটন খেতে হবে তো, এটা দিয়ে একটুখানি খাও। মাটন থেকে তো আর কাম ছেড়ে দেবে, এই হয়েছে কাজ। মাটন থেকে আর অন্য হাত পড়ছে না তো। ঠিক আছে নাও। ভাত তো কিছুই খাচ্ছে না, মাংসটা একটু একটু চাবি যাবে। ভাত দিয়ে মাংস দিয়ে খাচ্ছ? তাহলে তো ঠিক আছে। আরে এত আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এবার ফিরছি। ঈশানু আবার খাওয়া দাওয়া শেষে আবার জেমস নিয়ে যায় টাকা, একটা জেমসের বল। আজকে যা আমরা খাওয়া দাওয়া করেছি হোটেলে তারই এটা বিল। তো এটার মধ্যে কিছু ভুল আছে, যেটা তোমরা আইডেন্টিফাই করতে পারো কি না সেটাই আমার দেখার, তো কমেন্টসে জানিও। আর ডিটেলসে আমি নয় পরে বলে দেবো। আমার আজকে যা কেনাকাটা আমরা করব সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করব, তার মধ্যে তোমাদের সঙ্গে ক্লিয়ার করব বিলটা সম্বন্ধে। তো তোমাদের আইডিয়াটা দেখি ধরতে পারো কি। তো বেরিয়ে হ্যাঁ, বাপরে ঠাকুরের আসনটা বিশাল বড় তো। ছোট ঠাকুর মানে ফটো ওগুলো বললে মানা ভালো। তো আমরা টোটোতে উঠে আমাদের এবার বাকি কাজ, যেখানে যেখানে ঘুরতে এসছি। ও হো বাজারে যাবে বললাম, বাবু বলছিল বাজারে যাবে, রেটে মাছের মাথা। রানাঘাটে বেশ বড় মাছের বাজার আছে, তো বাবু বলেছিল যে রিঠে মাছের বড় একটা মাথা নেবে, দারুণ খেতে হয়, তো সেটাই ভুল হয়ে গেছে। পরে গেলে পাওয়া যাবে, রাস্তায় পড়লে আনা যাবে না, আর ভেঙে যাবে, ওটা ভেঙে যাবে। চূর্ণি, আমাদের বাড়ির পাশে যে নদীটা সেটাই এদিক দিয়ে যাবে। হ্যাঁ, বারুণী স্নান, বারুণী স্নান, বালাজি এসে গেছে। এই যে বালাজিতে শাড়ি সেন্টার, তো শাড়ির দোকান আর কি, প্রচুর বড়, নাম ডাক আছে প্রচুর। চলো, সামনে পয়লা বৈশাখ, কিছু কেনাকাটারও দরকার। এখানে সিল্কের আইটেম না, কাপড় 10 কি দেখুন।
শুধু শুধু দৌড়াচ্ছিস কিসের জন্য? এই কি? তো এলাম এই যে এবার হ্যান্ডলুম, তারপরে তাঁতের কাউন্টার, এটা একই বিল্ডিংয়ে, এটা দোতলা। ও বসছে কিসের জন্য এখানে? তসর তো তোমার কিছু লাগবে? হ্যাঁ, বাচ্চার কিছু লাগবে না মনে হয়, বাচ্চাদের আবার 3 তলায়, ছেলেদের বাচ্চাদের জন্য শেরবানি। এটা শেরবানি নয় নাকি কিষানু? তো ছেলেদের বাচ্চাদের জন্য এই যে 3 তলায়, বাপরে প্রচুর কালেকশন এখানেও। ওই কাকাটাকে বলো কোমর কত নিয়ে আসো, এদিকে চলে আসো, নাহলে চলে আসো। এগুলো ভালো লাগছে? কোনটা ভালো লাগছে? হোয়াইটটা? তাহলে এটা নিবি? দেখো নিবি? এটা বড় হবে না তো? না, বড় হবে না। আর কি নিবি? আর্টগুলো আছে একবারে ছোট ছোট, করতে পারে না। দেখি দেখি পেছনে দাঁড়া, পেছনে দাঁড়া। চলো চলো নিচে চলো, নিচে চলো, আমাদের হয়ে গেছে সব কেনাকাটা। এই যে ব্যাগ, আর নিচে আছে যেগুলো সেগুলো চলে যাবে জায়গা মতো। ওরে বাপরে, ঠাকুর মন্দিরটা তো খুব সুন্দর, রাধাকৃষ্ণের মন্দির, শ্রী চৈতন্য। তো বিলিং করতে দিলাম, তো সব কেনাকাটা হয়েছে বেশ অনেকগুলোই। তো ভাবছিলাম এটা কোল্ড ড্রিঙ্কস নিতাম না, কি কি কোন কি নেওয়া? স্পিরিট নেবোটা আর স্প্রিট, স্প্রাইট, স্প্রাইট, স্পিরিট দেখলাম না, না এই স্প্রাইট, স্প্রাইট। তুই নেবি কি? স্প্রাইট তাহলে বড় দেখে একটা নাও, ছোট ছোট না নিয়ে ওই যে এই সাইজটা নিয়ে নাও। ওটা ঠান্ডা ঠান্ডা দেন, ঠান্ডা লাগবে। তাহলে অন্য কিছু নেই, ওই ফান্টা নেবে, ফান্টা ফান্টা থাকে, ওর ছোট একটা নিই। আচ্ছা এত বড় নিও না। তো রাস্তা থেকে মা সরছে না, একটা বাস হুট করে আসলো আর হুট করে চলে গেল, আর আমাদের জন্য দাঁড়ালো না। তো সেই জন্য মা রাস্তায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। দাম একটু খাই, 7 আপ না, তোমার ইয়ে ফ্যানটা নিয়েছো, ফ্যানটা খেলে না কেন? দাঁড়াও, ট্রেনে করে আসলাম, টোটোতে করে, অটোতে করে। তো এই গ্যারেজে রেখেছি গাড়ি, তো আর গাড়ি নিয়ে চলবো এবার যাবো বাড়ি। সেই গ্যারেজে রেখেছি গাড়ি, গাড়ি নিয়ে যেবার যাবো বাড়ি। বাহ সুন্দর মিলল তো। তোমরা যাও, আমি এটিএমে যাবো একটু। তোমরা বাড়ি চলে যাও, আমি আসতেছি। চাবি আছে না? আমি আর দাদা চলে যাক তাহলে। হ্যাঁ, আমরা একটু পরে যাই। আরে যাই একদিন দেখতে হবে। একটু এটিএমের দরকার ছিল, স্টেট ব্যাংকের এটিএম আমাদের এনবিসি ক্লাবের পাশে। তো এখানে এসেছিলাম, একটু টাকা তোলার দরকার ছিল, তো তুললাম আমি আর কিষানু। কিষানু তুলেছ? কত টাকা? তো যাই হোক, আমরা বাবু আর মাকে পাঠিয়ে দিলাম, সবাই মিলে বসে থেকে তুললাম। এই চলে আসতে রাস্তা না, হ্যাঁ ফুচকা দেবে না, ওটা যাচ্ছে কোথাও একটা মেলায় যাচ্ছে। এনবিসি ক্লাব আমাদের বাতকুল্লায়, তো এনবিসি ক্লাবের পাশেই একটা এটিএম আছে স্টেট ব্যাংকের। তো এটা হচ্ছে কদমতলা। চলো চলো, ওটো 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 ওটো। হ্যাঁ
বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে যার যার কাজ শেষে শুরু করে দিয়েছে। আমার কাজ আমি করছি, কিষানুর কাজ কিষানু করছে, মা চলে গেছে দুধ আনতে, আর বাবু এসে বাবুর কাজ শুরু করে দিয়েছে। বাবুকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, মাকে আর বাবুকে, তো আমরা পরে এসেছি। সারা দিন তো সেই বেরিয়েছি 12টার দিকে মনে হয়, তো জল দিয়ে গেছে ওই ঢালাই টালাইগুলোতে। তো এখন এসে আবার বাবু ওই ওখানে পিলারগুলোতে জল দিয়ে দিল, আর বাকি এখনও রয়েছে আমাদের ওই সামনের যে গেটটা সেটা। আর কি বলবো, আমি সেই মাচাটা বানিয়ে রেখেছি, বাঁশের অভাবে মাচাটা এখনও কমপ্লিটই করতে পারলাম না। তো যাই হোক, এই গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, মাচায় তুলে দেওয়ার দরকার খুব তাড়াতাড়ি। মাচায় তুলে দিলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, গাছগুলো বড় হয়ে যায়, লম্বা হয়ে যায়। তো মাচাটা কমপ্লিট করতে হবে, বাঁশ পাচ্ছি না। তো এই যে গেটের ওপরেও জল টল দিতে হবে। কীর্তনে সেটাই বলছি, যার যার কাজে লেগে পড়েছে বাড়ি এসে। হুম